আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের ক্রিস্পি মুচমুচে মুখরোচক সোয়াবিনের কাটলেট সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে অথবা সামান্য একটু টমেটো সসের সাথে পরিবেশন করতে পারো। এটা খেতে অসম্ভব মজার হয়। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো ভিডিও শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সোয়াবিনের কাটলেট বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে আমাদের সোয়াবিন। এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি সোয়াবিন নিয়েছি। এবার সোয়াবিনটাকে সেদ্ধ করার জন্য আমি এদিকে চুলায় একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন বা হাফ টিস্পুনের মতো নুন এখানে আমি ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি আমি সোয়াবিন। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সোয়াবিনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এখানে প্রায় আমি সয়াবিনটাকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু সয়াবিনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবে যেন সয়াবিনের মধ্যে কোনো শক্ত ভাব না থাকে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে আমি এটাকে নামিয়ে 3 থেকে 4 বার ঠান্ডা পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর অতিরিক্ত পানিটাকে হাত দিয়ে চিপে চিপে ঝরিয়ে একটা বোলের মধ্যে আমি সয়াবিনগুলোকে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সয়াবিনটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ঠিক এইভাবে একদম নরম করে সেদ্ধ করে নেবে। এবার এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য বা ব্লেন্ড করার জন্য। তবে এখানে সয়াবিনটাকে একদম মিহিভাবে পেস্ট করব না। যেমন কিমা আমরা তৈরি করি মাংসের কিমা, ঠিক সেইভাবেই কিন্তু এখানে সয়াবিনের কিমাটাকেও আমাদের তৈরি করে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি সয়াবিনটাকে একটু পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। গাজর কুচি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। সবজিগুলোকে একটু ছোট ছোট করে চপ করে নিয়েছি। তবে এই সবজিগুলোকে আমি সরাসরি কিমার মধ্যে অ্যাড করব না, অর্থাৎ সয়াবিনের কিমার মধ্যে অ্যাড করব না। এটাকে সামান্য একটু সটে করে নেব। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে 1 চা চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে। কয়েক সেকেন্ড একটু গোটা জিরেটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি আর বাঁধাকপি কুচি। যে সবজিগুলো একটু নরম হতে দেরি হয় সেগুলোকেই আগে দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট সবজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। সেটাকে দিয়েও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। এখানে সবজিগুলো আবারও বলছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই বা খুব বেশি নরম করারও প্রয়োজন নেই, জাস্ট সবজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে আমি সটে করে নিয়েছি। তারপর চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। তারপর এই যে আমি সয়াবিনের কিমার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু। আলুটাকেও আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা কুচি, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবে। সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, হাফ টিস্পুনের মতো লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি। এটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, তবে তোমাদের হাতের কাছে না থাকলে এখানে অবশ্যই ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ বেসন। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো, বা আমি শুকনো খোলায় বাদামটাকে একটু রোস্ট করে নিয়েছিলাম, তারপর সেটাকে একটু ভালোভাবে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই অ্যাড করেছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
আর এখানে কিন্তু কোনো কিছু উপকরণই স্কিপ করা চলবে না, অবশ্যই সব কিছু এখানে ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে কিমার শেপগুলো কাটলেটের শেপগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো শেপেই এগুলো তৈরি করে নিতে পারো। আমি একটু এইভাবে আগে লম্বা করে নিয়েছি, তারপর ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ কিভাবে তৈরি করে নিচ্ছে। তো এই তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা কাটলেট আমি তৈরি করে নিয়েছি। আর একইভাবে সমস্তগুলোই আমি তৈরি করে নিচ্ছি। আর প্রতিবারে বানানোর আগেই সামান্য একটু করে হাতের মধ্যে তেল মেখে নেবে, তাহলে কিন্তু এটা শেপ দিতে সুবিধা হবে। তো দেখতেই পেলে বন্ধুরা, সয়াবিন দিয়ে কত সুন্দর একটা কাটলেট বানানো যায়। এটা দেখতে যে সুন্দর তাই নয়, খেতে অনেক বেশি মজা সেটা জানার জন্য অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। তারপর কাটলেটগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো তেল একদম ভালোভাবে আমি গরম করে নিয়েছি। আর অবশ্যই হাই হিটে তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তারপর একটা একটা কাটলেট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কাটলেটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। হালকা গরম তেলের মধ্যে কখনোই কাটলেটগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই এগুলো ভেঙে যাবে। তাই অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। এবার চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে আমি কাটলেটগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কাটলেটগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে। খেতেও অসম্ভব মজার হয়। যারা আগে কখনো এইভাবে সয়াবিন দিয়ে কাটলেট বানাওনি তারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই তো এখানে কিন্তু কাটলেটগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে সমস্ত কাটলেটগুলোই আমি এখানে ভেজে নিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ গরম গরম এই কাটলেটগুলো খেতে অসম্ভব মজার হয়। আর ওপর থেকে পরিবেশন করার আগে ওপর থেকে সামান্য একটু আমি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, এতে এর স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। চাইলে তোমরা কিন্তু এখানে সামান্য একটু বিট নুনও ব্যবহার করতে পারো। তারপর এই যে টমেটো সসের মধ্যে ডিপ করে একবার খেয়ে দেখতে পারো, খেয়ে মুখে লেগে থাকবে, এতটাই বেশি মজার হয়। তো আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।